ব্যারিস্টার সুমনের পিছে থাকা প্রিয়া জান্নাতুলের হাসি দেখে সারা দেশের সকল ছেলেরা ক্রাশ খেয়ে গেছে। এই ঘটনাটি দেখার পর থেকে এক সপ্তাহ অনবরত হেসে যাচ্ছে আমার বান্ধবী। কেননা বান্ধবীর ইচ্ছা ছিল প্রিয়া জান্নাতুলের মতো হাসি দিয়ে সারা দেশের সকল যুবকের ক্রাশ হয়ে যাবে। আর তাই তো রাস্তায়, ক্যাম্পাসে এবং খাবার হোটেল শহর সবখানে পাগলের মতো হেসে যাচ্ছে বান্ধবী। কিন্তু দুঃখের বিষয়, তার হাসি দেখে এখন পর্যন্ত কোনো ছেলেই ক্রাশ খায়নি। বরং যে ছেলে তার হাসি দেখে সেই বলে হাসি বন্ধ। বান্ধবীকে বারবার বোঝানোর পরেও বান্ধবী বুঝতে পারছে না তার হাসি যে আসলেই বিশ্রী। সে হাসলে মনে হয় যেন গভীর জঙ্গলে থাকা ভয়ঙ্কর হায়না হাসছে। তার ভয়ঙ্কর হাসি দেখে ছেলেরা ক্রাশ খাবে কম, দৌড়ে পালাবে। বান্ধবীর এই উদ্ভট হাসি নিয়ে থাকছে বিস্তারিত বেডাউর রহমান বেডা রিপোর্টে। প্রিয়া জান্নাতুল, অনেকে হয়তো তাকে চেনে, আবার অনেকে তাকে চেনে না। ব্যাপার না, আমি আছি তো, আপনাদেরকে চিনিয়ে দিচ্ছি। প্রিয়া জান্নাতুল হচ্ছে একজন মডেল এবং অভিনেত্রী। কয়েকটি নাটক এবং ছবিতে তিনি অভিনয় করেছেন। তবে সেই নাটক এবং ছবিতে তিনি আলোড়ন সৃষ্টি করতে না পারলেও গত কয়েকদিন আগে ব্যারিস্টার সুমনের বক্তব্যের পিছনে এই প্রিয়া জান্নাতুল নামের মেয়েটি দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ব্যারিস্টার সুমনের কথার সাথে সাথে মুখ মিলিয়ে হাসছে। আর সেই 1 মিনিটের হাসি দিয়ে পুরো একটা দেশের ছেলেদের ক্রাশ বনে যান এই প্রিয়া জান্নাতুল। ব্যারিস্টার সুমনের আলোচনাটি কয়েকদিন আগে ভাইরাল ছিল, তবে তখন ভাইরাল ছিল না এই হাসিটা। ধীরে ধীরে ব্যারিস্টার সুমনের সেই বক্তব্যটি হারিয়ে যায়, আর সেই বক্তব্যের মাঝ থেকে আবারও ফুটে ওঠে এই প্রিয়া জান্নাতুলের হাসি। এদিকে প্রিয়া জান্নাতুলের এই হাসি দেখে সারা বাংলাদেশের যুবকরা যখন ক্রাশ খেয়ে যায়, এটা শোনার পর থেকে আমার বান্ধবী পাগল প্রায়। তারও ইচ্ছে জাগলো প্রিয়া জান্নাতুলের মতো হাসি দিয়ে সে ভাইরাল হয়ে যাবে। আর তাই তো সে টানা 1 সপ্তাহ যাবৎ হেসেই যাচ্ছে, কেননা সে চায় হাসি দিয়ে ছেলেদের ক্রাশ বনে যাবে। তাই তো রাস্তায়, ক্যাম্পাসে এবং খাবার হোটেলে গেলেও সে অনবরত পাগলের মতো হাসতেই থাকে। কিন্তু আফসোস, এখন পর্যন্ত কোনো ছেলে তার হাসি দেখে ক্রাশ খায়নি। উল্টো যতগুলো ছেলে তার হাসি দেখেছে তারা সাথে সাথে বান্ধবীকে বলেছে হাসি বন্ধ। কিন্তু বান্ধবী হাসি বন্ধ করেনি। বান্ধবী তার হাসি অনবরত চালিয়ে যাচ্ছে। বান্ধবীকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি তোর হাসি আসলেই বিশ্রী, কিন্তু বান্ধবীকে কেউ বুঝাতে পারছে না। তার একটাই লক্ষ্য, সে হাসি দিয়ে ভাইরাল হয়ে যাবে। তার হাসি এতটাই ভয়ঙ্কর যে হঠাৎ যদি রাতের অন্ধকারে হেসে দেয় তাহলে হয়তো মানুষ ভাববে গভীর জঙ্গলে থাকা ভয়ঙ্কর হায়না হে হে করে হেসে দিয়েছে। তার হাসি দেখে ছেলেরা ক্রাশ খাবে কম, বরং এই ভয়ঙ্কর হাসি দেখে ভয়ে দৌড় মেরে চলে যাবে। কিন্তু বান্ধবীকে কে এই কথা বুঝাবে? সবাই কি আর প্রিয়া জান্নাতুলের মতো ভাগ্য নিয়ে জন্মায় যে একটা হাসি দিয়ে ভাইরাল বনে যাবে? লোকলজ্জার ভয়ে বলতে পারছি না সেই হাসিটা আমারও ভালো লেগেছে। ইভেন আমি যখন ব্যারিস্টার সুমনের সেই ভিডিওটা দেখছিলাম তখন ব্যারিস্টার সুমনকে একবার দেখেছি, বাকি 100 বার সেই প্রিয়া জান্নাতুলের হাসির দিকেই তাকিয়েছিলাম। মেয়েদের হাসি এতটাই সুন্দর, সেটা প্রিয়া জান্নাতুলের হাসি না দেখলে বুঝতেই পারতাম না। যাই হোক, অনেকক্ষণ চাপা মেরেছি, এবার আসল কথায় আসি। প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা ভাইরাল হওয়ার জন্য হাসুন আর ক্রাশের জন্য হাসুন। যেভাবে হাসুন, হাসুন। হাসলে মন ভালো থাকে। যদি কোনোভাবেই হাসি না আসে তাহলে আমার ভিডিওগুলো দেখুন, আর যদি তাও হাসি না আসে তাহলে লোক ভাড়া করুন কাতুকুতু দেওয়ার জন্য। বেডাউর রহমান বেডা, ফ্রম নিউজ ভাইয়া।